আমার খবর। নীল নির্জন ড্যামে স্নান করতে নেমে গভীর জলে তলিয়ে গেল যুবক। দুবরাজপুরের সদাইপুর থানার অন্তর্গত নীল নির্জন ড্যামে স্নান করতে গিয়ে জলে তলিয়ে নিখোঁজ হলেন এক যুবক। নিখোঁজ যুবকের নাম বুদ্ধদেব হাজরা, বয়স 22 বছর। তিনি দুবরাজপুর পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের গৌশালা এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার দুপুর প্রায় 3টে নাগাদ বুদ্ধদেব হাজরা তাঁর দাদা অনিক হাজরা, জ্যাঠতো দাদা কৃষ্ণ হাজরা এবং জামাইবাবু তাপস হাজরার সঙ্গে ড্যামে স্নান করতে যান। তাপস হাজরা পাড়ে বসে থাকলেও বাকি 3 জন জলে নামেন। স্নান করার সময় অসাবধানবশত 3 জনই গভীর জলে চলে গেলে ডুবে যেতে শুরু করেন। পরিস্থিতি বুঝতে পেরে পাড়ে থাকা তাপস হাজরা দ্রুত গামছার সাহায্যে তাদের উদ্ধারের চেষ্টা করেন। তার তৎপরতায় অনিক হাজরা ও কৃষ্ণ হাজরাকে উদ্ধার করা সম্ভব হলেও বুদ্ধদেব হাজরা জলের গভীরে তলিয়ে যান। এরপর থেকেই তার আর কোনো খোঁজ মেলেনি। ঘটনার খবর পেয়ে সদাইপুর ও দুবরাজপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পাশাপাশি উপস্থিত হন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ সাহা ও দুবরাজপুর শহর মণ্ডল বিজেপির সভাপতি দেবজ্যোতি সিং সহ আরও অনেকে। নিখোঁজ যুবকের খোঁজে তল্লাশি চালানো হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত তার দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। নিখোঁজ যুবককে উদ্ধারের জন্য দুর্গাপুর থেকে ডুবুরি আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এই ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। আসতে পারছে না। তারপরে কেউ কি বাঁচাও বাঁচাও এরকম কিছু বলছিল? বলছিল কি বলছিল? বলছে নিয়ে অনেকে বলছে আমাকে বাঁচাও, আমাকে আসো আসো, কেউ আসছেই না। নিয়ে তারপরে ইয়ে করলো, নিয়ে তারপরে নিচে ডুবে গেল, দেখতে পেলি? নিয়ে ওই দাদারাও আসতে পারছিল না, নিয়ে সেই জামাইবাবুটা ইয়ে করে নিয়ে এলো, আর ওই দাদাটা সে ডুবে গেল। ঘটেছিল বলতে আমরা 3 জনাই নেমেছিল চান করতে। আমি তো নামিনি, আমি পড়েছিলাম। আর একটা বাচ্চা ছিল, বাচ্চাটাও তো সঙ্গে গেছিল, বাচ্চাটা নামেনি। চান করতে করতে ওরা কি জানি কি ব্যাপার, ওদেরটা ব্যাপারটা আমি বলতে পারছি না ঠিক। দেখছি অনেকটা দূরে চলে গেছে ওরা। তারপরে দেখি হাবুডুবু খাচ্ছে জলে। তারপরে দেখলাম যে হাবুডুবু খাচ্ছে, এরা তো 2 জন চেঁচাচ্ছে বাঁচা বাঁচা করে। তো আমি গেলাম, গামছা 3টে গামছা একটা প্যান বাঁধলাম, 2 জনকে মানে ফেলে টেনে নিয়ে গেলাম। আর একজন তো ডুবে গেছে। যারা 3 জন নেমেছিল তাদের কি নাম? ডাক নামগুলো তো আমি জানি, ভালো নামগুলো জানি। ওই যে একজন অনিক বলে রাখে, আর ইয়ে টুকু আর পুকু। তাহলে মারা কে গেছে? ও টুকু। মানে আপনিও স্নান করতে এসেছিলেন? হ্যাঁ, আমি ওদের সাথে এসেছিলাম। মানে কোথা থেকে এসেছিলেন? আমি বাড়ি থেকে এসেছি। মানে আমি ওই অনিকের যাইবো আমি, আর ওরাও আমার সম্বন্ধী হচ্ছে। না, আপনি নামেন? না, আমি জলে নামিনি। আচ্ছা, তো 2 জনকে বাঁচানোর পর ওনাকে বাঁচানো গেল না? না। আমরা শুনলাম কিছুক্ষণ আগেই যে বুদ্ধদেব হাজরা দুবরাজপুর পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, 22 বছর বয়স। তিনি দুবরাজপুরেই নীল নির্জন যে ড্যাম্প আছে সে ড্যাম্পে এসেছিলেন বন্ধুদের সাথেই। তারপরে কোনোভাবে তলিয়ে যায়, এখনো পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও তারা বিভিন্ন রকম সহযোগিতা হাত বাড়িয়েছেন এবং এনডিআরএফের টিম আসছে। তারাও এসে তাকে কিভাবে উদ্ধার করা যায়, তার যাতে বডিটা পাওয়া যায় সেই জন্য প্রশাসনিকভাবে সম্পূর্ণ সহযোগিতা হচ্ছে। পরিবারের সদস্য, এলাকার মানুষ প্রত্যেকেই এখানে উপস্থিত আছে। খুবই মর্মাহত একটা বিষয়, দুঃখজনক বিষয় যে একটা আনন্দ করব করে বন্ধুদের সাথে এসে আজকে তলিয়ে যাওয়া জলের মধ্যে, এটা মানে মেনে নেওয়া যাচ্ছে না। এই ঘটনার খুবই বেদনাদায়ক। পূর্ণিদেবী চৌধুরী গার্লস কলেজে 2026-27 সেশনে ভর্তি চলছে। এখানে রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত লাইব্রেরি, স্মার্ট ক্লাসরুম, সিসিটিভি সুবিধাযুক্ত ক্যাম্পাস, নিয়মিত সেমিনার ও ওয়ার্কশপ, খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ, মেয়েদের জন্য নিরাপদ, আধুনিক এবং মানসম্মত শিক্ষার পরিবেশ। শুধু পড়াশোনা নয়, ভবিষ্যৎ করার প্রতিশ্রুতি। আজই যোগাযোগ করুন পূর্ণিদেবী চৌধুরী গার্লস কলেজ, জামুনি বাসস্ট্যান্ড থেকে মাত্র 5 মিনিটের দূরত্বে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।